আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের টাইগার মুরগিগুলো আছে ওগুলো বিক্রি করে দিলাম। তো আমি এই টাইগার মুরগি থেকে কত টাকা লাভ করেছি এবং কত টাকা লস করেছি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের উঠানটা আছে, উঠানের মাঝে আজকে আমরা ধান রোদে দিব। সেই কারণে মানে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিতেছি। মানে মেঘ হওয়ার কারণে যে এমন বালু হয়েছে, মানে এখানে ধান দেওয়ার মতো কোনো ফায়দাই নাই। সেই কারণে আমি সুন্দর করে মানে একটা ঝাড়ুর সাহায্যে সুন্দর করে মানে পরিষ্কার করে নিতেছি। আর আমরা মানে উঠানটা গোবর দিয়ে মানে লেফার চেষ্টা করবো আর কি, যেন বালু যে ধানের সাথে না মিশে। সেই কারণে আমরা মূলত গোবর দিয়ে সুন্দর করে লেপে নিব। তো এগুলো হচ্ছে আমাদের গরুর গোবর আর কি। তো এই গোবর দিয়ে আমরা উঠানটা লেপবো সুন্দর করে। এখন আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাই আপনি হাত দিয়ে গোবরগুলো বালতিতে ঢুকাইতেছেন, আপনি কি কোনো ঘিন লজ্জা কিছু লাগে না? তো আমার কাছে কি কোনো রকম কিছু ছিল না এই বালতিতে গোবরগুলো মানে গোবরগুলো ঢুকানোর জন্য, সেই কারণে আমি হাত দিয়ে ঢুকাইছি। আর আমাদের এলাকায় সবাই গোবরগুলো হাত দিয়ে ধরে, হাত দিয়ে লার্কি দেয়, মানে কোনো রকম ঘিন বলতে কিছু নাই। সেই কারণে আমাদেরও নাই, আমরা যেহেতু এক গ্রামের মানুষ, মানে এগুলো কোনো সমস্যা হয় না আর কি। এগুলো এমন কিছু না যে হাত দিয়ে ধরলে সমস্যা হয়ে যাবে। এখন আমি বালতিতে আর কি নিয়ে সুন্দর করে গুলে গুলে, মানে বেশি পাতলা করা যাবে না, বেশি ঘন করা যাবে না, সুন্দর করে দিয়ে এখন উঠানের মাঝে মানে একটা ঝাড়ু সাহায্যে সিটা দিতেছি। আর আপনারা কমেন্ট করে যান যে আপনাদের এলাকায় মানে আপনাদের উঠানে আর কি এরকম ভাবে বালু হয়েছে কিনা, আর আপনারা আপনাদের মা বোনরা এরকম ভাবে লেফে কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে যান। আর এখন আমি যে মুরগিগুলো দিতেছি এই মুরগিগুলো হচ্ছে মূলত আমাদের এক বাড়ির পাশে বিবাহের কাজ চলতেছে, সেখানে আর কি নিতেছে মুরগিগুলো। বেশি মুরগি না, 20 পিস মুরগি নিছিল আর কি। তো এই মুরগি থেকে আমার কত টাকা লাভ হয়েছে এখন আমি বলবো। মূলত এই মুরগি আমার মানে 3 দিন পরে একটা মুরগি মারা গেছে। এরপর 45 থেকে 50 দিনের ভিতরে আমার 10টা মুরগি স্টক করে মারা গেছে অতিরিক্ত গরমে, মানে 1.5 কেজি প্লাস যে মুরগিগুলো আছে রাতা মুরগিগুলো ওইগুলো মারা গেছে। সেইখানে আমার বেশি একটা মুরগি থেকে লাভ হয় নাই। তো আপনাদের হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে যান। এই গরমে আপনাদের মুরগি কয়টা মারা গেছে সেটাও কমেন্ট বক্সে বলে যান। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।